এই যে এটা আমরা সেট আপ করবো, আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করতেছি। এটা হচ্ছে DMO 656R। এখানে দুইটা পয়েন্ট আছে, লাল এবং নীল কালার। এই দুটো হচ্ছে এইচ লাইন, কালো এটা হচ্ছে নেগেটিভ ক্যাপাসিটারের নেগেটিভ প্রান্তে কালো এটা, আর পজিটিভ হচ্ছে এই যে এটা হচ্ছে পজিটিভে। আমরা সেট আপ করে দেখি কাজ হয় কিনা। পজিটিভটা লাগালাম, এখন নেগেটিভটার পালা। নেগেটিভটা লাগানো শেষ। কাজগুলো আসলে সময় লাগে না, কিন্তু বুঝতে হবে কোনটাতে কীটা লাগাতে হয়, এটাই মেইন বোঝার আগে। তারপর হচ্ছে গিয়া এই হলুদ তার, এটা হলো কয়েলের 3 ট্রানজিস্টরের মাথা, যেটা মেইন পয়েন্ট আছে, মেইন পয়েন্ট এটাতে লাগাতে হবে। কয়েলের মধ্যে এই ট্রানজিস্টরের মধ্যে যেটা মেইন থাকে, ভোল্টেজ কয়েলের মধ্যে দেয়, ওইটা লাগালাম। এই সাদা এটা হচ্ছে রেগুলার পয়েন্টে লাগাতে হবে। এই যে এই রেগুলার পয়েন্ট এটাতে লাগাতে হবে। এটাতে আপনার 4 নম্বর পিন, 1 নম্বর এটা হচ্ছে আর্থিং। আর্থিংয়ের মধ্যে না, আমরা লাগাবো আর্থিংয়ের পরে। এই যে আর্থিংয়ের পরে যেটা আছে, একটা থাকবে আর্থিংয়ে, আর একটা থাকবে খালি, ওটাতে সাদাটা লাগাবো। তারপর আর একটা থাকবে এই লাল তারটা। এই লাল তারটা আমরা ইনস্টল করবো যে ক্যাপাসিটারের পজিটিভ প্রান্তে। ক্যাপাসিটার দেখতে পাচ্ছেন, এইটার পজিটিভ প্রান্তে এটা আমরা লাগাবো। লাগালে আমাদের কাজটা কমপ্লিট হয়ে যাবে ইনশাআল্লাহ। এই যে পজিটিভ প্রান্ত এটা। আসলে কাজগুলা একটু ছোট হলেও সময়ের ভিত্তিতে এগুলো দরকার হয়। এগুলো একটা সার্কিটের দাম অনেক টাকা, 500 টাকা 550 টাকা নেয় একটা সার্কিটের দাম। আমরা চিন্তা করি যদি যদি কাজ চালানো যায়, তাহলে অবশ্যই কিছু টাকা বেঁচে যাবে। ভোল্টেজটা দিয়ে দেখি কাজ হয়েছে কিনা। আশা করি হয়ে যাবে ইনশাআল্লাহ। বিসমিল্লাহ। আমাদের কাজটা সাকসেসফুল। যে মিটার দেখতে পাচ্ছেন, এটা হলো একটা স্টেবিলাইজার সার্কিট। আপনার এটা আপনার ফ্যানের মধ্যে লাগানো থাকে 15 ভোল্টের। এটা 15 ভোল্টের সার্কিট। যদি আমাদের কাছে এরকম যদি সার্কিট না থাকে, তাহলে এই মডিউলটা দিয়ে আমরা কাজটা সেরে নিতে পারবো। এই দেখতে পাচ্ছেন 15 ভোল্ট বাইরে হয়ে গেছে, এখন আরামসে চলবে। এটা ডিসি ফ্যানের সার্কিট। আশা করি কাজটা আপনাদের ভালো লাগবে। হয়তো কাজটা একটু লং হয়েছে,
এটা আপনার 5 মিনিটের মধ্যে কমপ্লিট হয়ে যায়। 5 মিনিট সময় লাগে। আশা করি আপনাদের কাজগুলো বুঝতে পেরেছেন এটা কিভাবে লাগানো হয়। যদি কেউ না পারেন কমেন্ট করবেন, আপনাদেরকে আমি যতটুকু পারি বলে দেওয়ার চেষ্টা করবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।